কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদাম। বড়র বড়াই থাকিলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নরমতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আপামর জনসাধারণ কর্তৃক নির্বাচিত বুলচাঁদ গ্রামের অক্তিয়া মসজিদ কেন্দ্রিক আয়োজিত জালসার যোগ্যতম সভাপতি, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আলামায়ে দ্বীন, উপস্থিত কোরআন হাদিস পিপাসু মুসলিম শ্রোতাবৃন্দ, পর্দার এক প্রান্তে অপেক্ষামান সর্বগুণে গুণান্বিতা সতী সাধবী আমার মা খালা বোনেরা, সমস্ত রকমের প্রশংসা উপাসনা আরাধনা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার দয়ার সংস্পর্শে এই রহমতের বাগানে বসে কোরআন হাদিসের আলোচনা শুনবার সুযোগ পেয়েছি। তিনি আমাদেরকে চুম্বক আকর্ষণে টেনে এনে এই রহমতের বাগানে রহমতের মাহফিলে বসিয়েছেন। তাই আমরা প্রতিপালকের দরবারে প্রথমত কলেমাতুশ শুকর আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে মহাব্বতের সাথে জোরে সোরে সমস্বরে আবারও বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের শেষ নবী, আখিরি নবী, ইমামুর রসুল, রাইসুল আম্বিয়া, আহমদি মুস্তাফা, মুহাম্মদি মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর অগণন শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত পড়েছি। রাসূলে পাকের তথ্যবহল দুটো হাদিস পড়েছি। কোরআনের আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আলোচনা রাখব ইনশাআল্লাহ। তবে আজকের এই শেষ সমাপনী পরিস্থিতিতে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা রাখব। আর যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা রাখব বলে নিয়ত করেছি সেটি হলো জুলুম। বিষয়টি অত্যন্ত কঠিন এবং ফান্ডামেন্টাল বিষয়। প্রতিটি পরিবারে বাড়িতে যেরকম আয়না থাকে এবং তার মুখে কি স্পট লেগে আছে তা দেখতে পায়, ঠিক তেমনি করে এই বিষয়টি প্রত্যেকটি বাড়িতে আয়নার মতো রাখা দরকার। আমি আলোচনাটা সামনে গড়াই, তাহলে এর গভীর তথ্যটা আপনারা বুঝতে পারবেন। একটা শব্দ নিয়েই আমি আপনাদের সম্মুখে আলোচনা রাখবো, তার নাম জুলুম। খুব ভালো করে কান লাগাবেন। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে এরকম
একটা নগ্ন মাহফিলে কয়েকটি লোক যা ছিল সবই তো উঠে গেল। এরকম ভাঙ্গা মস্কা জায়গায় যদিও আমার আলোচনা অভ্যাস নেই, লোক না থাকলে একটা কথার এনার্জি থাকে বলেন। আমরা অত দূর থেকে পাড়ি দিয়ে প্রায় বালুঘাটের কাছ থেকে আসছি আপনাদের কাছে কোরআন হাদিসের ঔষধ দেওয়ার জন্য। জনগণ বলছে ও বকুক গায়, আমাদের রোগ থাক ওইভাবেই মরবো, অসুবিধা নেই, ঔষধ দরকার নেই। এই জন্যে মুসলমানদের রোগ আজও আছে, কোরআন হাদিসের রুচি নষ্ট হয়ে গেছে। অবাক লাগে, 2-4 ঘন্টা একটা জালসা মাহফিলে বসবেন গো, এত পিকপিকে আপনারা ভালো করে জানেন। যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে আপনি তো বসবেন 2-3 ঘন্টা, তা তো 14 বার উঠাউঠি করেন। আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি সকালবেলাতে ক্লাসে বসে গেলাম, 6টা 6:30টায় ক্লাস, 11টা 11:30টা, এক এক জায়গায় এক এক নিয়ম। সকালবেলায় ঠান্ডায় থরথরে ছেলেগুলো কাঁপতেছে, উঠতে মন করে না, ফজরে উঠিয়ে দেওয়া হয়েছে, কাঁপতে কাঁপতে উজু করে নামাজ আদায় করে। কিছুক্ষণ পর আবার ঘন্টা হলো, যখন ক্লাসের ঢং ঢঙ্গি বেজে গেল, সবাই তাড়ানায় দাঁড়িয়ে গেল, রুটিন ওয়াইজ ক্লাস হবে। ওই 6টা 6:30টা থেকে নিয়ে শুরু করে 11টা পর্যন্ত একটা ছেলে ক্লাসে বসে কোরআন হাদিস ঘষে, কোরআন তেলাওয়াত করতে আসে, ঝুঁকতে আসে, হাদিসের ইবাদত চলতে আসে, মাওলানারা পড়াতেই আসেন, তা আবার বসার আদব আছে। আমরা যেরকম তাশাহুদে নামাজে বসি, তেমনি করে মাদ্রাসার ছাত্ররা শিক্ষকদের কাছে আদবের সহিত বসে। এইভাবে একজন মাওলানা, তার মানে একজন ছাত্র রেগুলার এইভাবে ক্লাস করে 4-5 ঘন্টা প্রতিনিয়ত প্রত্যেক দিন রেগুলার বসে বসে পড়ে এইভাবে ভ্যান ভ্যান করে 10, 12, 15 বছর পর্যন্ত আলেম হওয়া সম্ভব হয়। তারপরে জাতির সামনে কথা বলি। এইভাবে যদি 10-15 বছর ধরে পড়াশোনা করে আলেম হওয়া এত হয়রানি করে সম্ভব হয়, আপনি তো বছরে 3-4টা জালসা শোনেন, তাও আবার 2-3 ঘন্টা বসবেন, এত আপত্তি অভিযোগ কিসের? অবাক লাগে গো। এই জন্য তো গোটা জাতি, পৃথিবীতে যারা বাতিল তারা এগিয়ে, আপনি পিছিয়ে। মুসলমানদের জিন্দেগি, জীবন, তাহজিব, তামাদ্দুন লাট খাওয়ায় পরিণত হয়েছে। ফুটবল খেলা চালু হয়ে গেল, 2 দলের খেলোয়াড় যখন খেলে তখন সব প্লেয়ার বলটাকে লাট মারে না? আমার আলোচনায় কথা না বললেই তো অসুবিধা। আচ্ছা, আপনারা একটু সাইডে বসলে অসুবিধা হবে? অল্প সময় আপনাদেরকে আমি ছুটি দেবো ইনশাআল্লাহ। বাবজির একটু সাইডে বসেন তো, একটু আসেন আল্লাহর হস্তে। আজব লোক গো, সারা জীবন মানুষ বাড়িতে থেকে থেকে সবটা মূল্য না। আপনারা এদিকে কান লাগাবেন, আমি গভীর তথ্য নিয়ে প্রত্যেকটি কথা কোরআন হাদিস এবং যুক্তির কোষ্টি পাথর দিয়ে ঘুষে ঘুষে বুঝাবো, যদি আপনারা সাথ দেন তো। ফুটবল ফিল্ডে খেলা চলছে, 2 দলের খেলোয়াড়, সবাই তাকে লাত মারছে। প্লেয়াররা বলটাকে লাত মারে না? ধরে বলেন, মারে না? বল হলে লাত খেতে হবে, প্লেয়ার হলে লাথাতে হবে, ঠিক না ভাই? ঠিক। তার মানে পৃথিবীতে যদি আপনি বল হন তাহলে লাত খেতে হবে, প্লেয়ার হন লাত মারার সুযোগ পাবে। মুসলমানদের আমাদের আজকে দশা হয়েছে লাত খায় ফুটবল, সবাই লাত মারছে। ইহুদি খ্রিস্টান থেকে নিয়ে শুরু করে বিজেপির লাথালাতি শুরু হয়েছে।
এখনো পর্যন্ত মুসলমান সজাগ নয়। আপনারা ফিলিস্তিনের পরিস্থিতি দেখছেন, আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা, নিশ্চুপ, কিচ্ছু করার নেই, লাখে জিন্দেগি কাটাতে হচ্ছে। কারণটা কি? একটা বল তার ভিতরটা পুরোটাই যখন ফাঁপা থাকে তখন লাথানো যায়। আচ্ছা, লোহার বল কি লাথ মারা যায়? যদি বলুন যায়? যায় না। তার মানে ভিতরে যখন ফাঁপা তখন লাথ মারা সম্ভব, ভিতরে যখন লোহা আর তাকে লাথ মারানো যায় না। আজকে আমাদের দশা তাই হয়েছে। আমাদের ভিতরে ঈমান আমল ফাঁপা, কিচ্ছু নেই, এই জন্য লাথ খাওয়ার সুযোগ পেয়েছি। ভিতরে যদি থাকতো কোরআন আর হাদিস, তাহলে লাথ মারতো না, লাথ মারতে আসতে গেলে বাপ বলে পালিয়ে যেত। সম্মানিত সুধী, যার কারণে বড় আফসোস লাগে, অবাক লাগে মুসলিমদের অবাক অবস্থা দেখে, যে আজকে বর্তমান পৃথিবীতে আপনার কোরআন হাদিসের রুচি নাই কেন, কেন আপনাকে বুঝাতে পারছি না এর ব্যাপারটা কি। কেউ কেউ বলছে চল কি করবি, পাবজি খেলবো, লুডো খেলবো, দাবা খেলবো, ক্রামবোর্ড খেলবো, ফেসবুক দেখবো, ইউটিউব চালাবো, গল্প করব, শুইব। তো কোরআন হাদিসের রুচিটা আপনার নষ্ট কেন? কেন ভালো লাগে না? আচ্ছা, আপনি যদি রোগী হন, জ্বর হয়, তাহলে খাওয়ার রুচি থাকে? যদি কথা বলুন, থাকে? থাকে না। তার মানে জ্বর হলে অটোমেটিক খাওয়ার রুচিটাই নষ্ট। মা বোনরা বসুন গো, আপনাদের অপারেশন হবে ইনশাআল্লাহ, আমাকে একটু ভিতরে যেতে দিন। উঠাউঠি করিয়েন না, উঠাউঠি করলে একটু অসুবিধা হয় আলোচনাতে। আপনারা ধৈর্য ধরে বসেন, আপনাদের পার্সোনাল আয়াত পড়েছি আজকের আলোচনাতে। ইনশাআল্লাহ যদি আপনারা ধৈর্য ধরে বসেন, নতুন কিছু জাগরণ হবে, এটা আমার বিশ্বাস। আমাকে আলোচনা করতে দিতে হবে তো। আমি যদি খেলারই সুযোগ পেলাম না, তাহলে আগেই মন্তব্য করে লাভ নেই। কারণ আমি ভরা ভরা মহফিলে, যেখানে জনগণ শ্রোতা চতুর্দিকে থমথম, স্টেজে আলেম ভরা, এই জায়গাতে আমি বক্তব্য রাখি। আমাকে ওই সময়গুলোতেই দেওয়া হয়। তো এখানের পরিস্থিতি তো বুঝতেই পারছেন, তাহলে একটু আলোচনা কষ্ট হবে আমার। আর আপনারা গুটি কয় যেহেতু লোক, তাহলে আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ অসুবিধা হবে না। আপনাদের একটা কিছু খোরাক দেব, আপনারা একটু ধৈর্য ধরেন, ভালো করে কান লাগাবেন। বিষাক্ত সাপ যখন দংশন করে, কামড়ায়, তো বিষাক্ত সাপ যদি আপনাকে সবল দেয়, ওঝার কাছে গেলেন, মুখে লবণাক্ত কিছু ঝাল দেবে। যদি বিষ উঠে যায়, তাহলে লবণও পানি পানি, ঝালও পানি পানি, যা খাবার মুখে দেবে সব পানি পানি লাগবে। কিন্তু যদি বিষ না ওঠে, লবণের স্বাদ আলাদা, ঝালের স্বাদ আলাদা, যেটা যেরকম স্বাদ অটোমেটিক বলে দেয়। তার মানে বিষ যদি উঠে যায়, অটোমেটিক মুখের স্বাদ নষ্ট হয়ে যায়। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই বলছেন, যে আজকে আপনার কোরআন হাদিসের রুচি কেন নাই? শয়তানের বিষ আছে। দেখেন আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শুনে নাও, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। পৃথিবীর বুকে একটা বিষাক্ত সাপ কামড়ালে যেমন বিষ উঠে গেল, আর কোনো জিনিসের স্বাদ তার মুখে থাকে না। যা দিবে পানি পানি লাগবে, যা দিবে তা পানি পানি লাগবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শোনো, গোটা পৃথিবীর বিষাক্ত সাপ, তার নাম হলো ইবলিস। ওই ইবলিস নামক বিষাক্ত সাপ যদি আপনার বিবেকে কামড় মেরে দেয়, তাহলে সর্বপ্রথম আপনার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শুনে নাও, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তাদেরকে তুমি ভয় দেখার আর নাইবা দেখাও, ওদেরকে
বুঝাও আর নাই বা বুঝাও, ওয়াজ করো আর নাই বা করো, জালসা করো আর নাই বা করো, আমার আল্লাহ বলেন শুনে নাও, যদি ইবলিস তোমার বিবেকে কামড় দিয়ে দেয় আর ওই ইবলিসের বীজ জীবাণু যদি তোমার বিবেকে থেকে যায়, আমি ওয়াজ করব, বুঝাবো, কিন্তু আপনার বিবেকে সব তিতা তিতা লাগবে। কোরআন পড়েন, তিতা তিতা লাগবে। রাসূলের হাদিস বলেন তিতা তিতা লাগবে। আসুন ভাই, এই দিকে কোরআনের আলোচনা চলছে। আমরা পৃথিবীর স্টেশনে গাড়িতে চড়বো আর এই ট্রেনে চড়ে জান্নাতুল ফেরদাউসের স্টেশনে নেমে যাব, কিন্তু ভালো লাগে না কেন, রুচি হয় না কেন? এর কারণ হলো ইবলিস আপনার বিবেকে কামড় মেরে দিয়েছে। এই জন্যে সারা জীবন ভর যদি আপনাকে আমি বুঝাই, লা ইউমিনুন, আমার আল্লাহ আঙ্গুল দেখিয়ে দিয়েছে, ও মানবে না, মানবে না, ঈমান আনবে না। ফি কুলুবিহিম মারাদ, তার মনে অসুখ আছে গো। আচ্ছা, আপনার মনে যদি অসুখ হয়, আপনার যদি অসুখ হয়, আপনি যদি রোগী হন, পেটটা টিক 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 করছে, মাথা টিন টিন করে ছটফটি শুরু হয়ে গেছে, পেটের ব্যথায় যন্ত্রণায় থাকতে পারি না, বসে থাকবেন না ডাক্তারের কাছে যাবেন? উত্তর দিন। কোথায় যাবেন? ডাক্তারের কাছে যাবেন। তার মানে হলো একটা মানুষ যদি অসুস্থ হয়, মাথা আমার ব্যথা সহ্য করতে পারে না, পেটের ব্যথা সহ্য করতে পারে না, ডাক্তারের কাছে গেলাম, ওষুধ পেলাম, কয়েক ডোজ মুখে দিয়ে দিলাম, সুস্থ হলাম, এবার আমাকে সব ভালো লাগছে আর আমার কোনো কষ্ট বোধ হয় না। জেনে নেন, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঠিক তেমনি করে কোরআনের ভিতরে তিনি বলছেন, শুনে নাও, তোমাদের মনের ভিতর রোগ ধরে গেছে, তুমি অসুখ হলে ডাক্তারের কাছে গেলে, কিন্তু তোমার ঈমানি রোগ ধরে গেছে, এর জন্য কোনোদিন তুমি আলেমের কাছে ঔষধ নিলে না, আলেমদের কাছে ঔষধ ব্যবহার করলে না, আলেম নামক ডাক্তারদের কাছে গেলে না। এই জন্য আমার আল্লাহ বলছেন, শোনো, বিবেকে রোগ নিয়ে তুমি মসজিদে গেলে মন তোমার টিকবে না, জালসায় এসে বসলে পরে মন তোমার টিকবে না, এমনি করে কোরআন হাদিসের আলোচনা করলে পরে মন তোমার টিকবে না, কারণ তোমার বিবেকের ভিতরে এমন একটা রোগ জীবাণু কাজ করছে, কোনো জিনিস আমাকে ভালো লাগে না, বিবেক টিন টিন করছে, শয়তান আমাকে অশান্তিতে ফেলে দিয়েছে। আমার আল্লাহ বলেন, শোনো, যদি তোমার বিবেকের রোগ তুমি সেরে না নাও, তাহলে আমার আল্লাহ বলেন, ফাযাদাকুমুল্লাহু মারাদা, আমার আল্লাহ তোমার রোগ বৃদ্ধি করে দেবে, বাড়িয়ে দেবে। ওরে শুনলে, তোমার পৃথিবীর বুকে ঈমানি রোগ সারবার জন্য ব্যথার ট্যাবলেট খেলে হবে না, সেলাইন দিলে পরে হবে না, ইনজেকশন দিলে পরে হবে না। আমার আল্লাহ বলছেন, শুনে নাও, তোমার বিবেকের রোগ যদি তুমি সেরে না নাও, এইভাবে যদি তুমি কবর জগতে চলে যাও, পরকাল উঠে যাও, আমি আল্লাহ তোর ট্রিটমেন্ট করব, ওয়ালাহুম আযাবুন আলীম, বেদনাদায়ক শাস্তি দিয়ে, জাহান্নামের কঠিন শাস্তি, বেদনাদায়ক শাস্তি দিয়ে তোমার ওখানে ট্রিটমেন্ট হবে। আর ওখানে যদি এই ট্রিটমেন্ট শুরু হয় জাহান্নামের যন্ত্রণা, ছেলে মেয়ে, বাপ মা, ভাই বোন, গ্রামবাসী, মাওলানা ওয়াজ করেন গো, এখন শুনবো, তখন কেউ আর শুনে কাঁদি দেবে? জোরে বলুন, দিবে? আজকে পরিস্থিতি তাই হয়েছে, আপনাকে এখনো বুঝাতে পারলাম না, আপনার বিবেক এখনো পরিশুদ্ধ হলো না, আপনাকে এখনো পাল্টা গেল না, যার কারণে মানুষ সেটাই বুঝে ফেলেছে, মাওলানা বক্তা ওরা কি ব্যাখ্যা করবে, ওদের কথা কি শুনবি? দুই বন্ধু কলকাতা গেছে, কলকাতায় যাওয়ার পর সারাদিন ঘুরে টুরে রাত 12টা হয়ে গেছে, এরা বলছে, হ্যাঁ রে, এক কাজ কর, চল আমরা একটু লজে গিয়ে বিশ্রাম নেব। ঠিক আছে, চল লজে গিয়ে বিশ্রাম নেই। লজ ম্যানেজারের কাছে গিয়ে বলছে, ভাই ঘর ফাঁকা আছে? বলে, হ্যাঁ ঘর ফাঁকা আছে, তবে একটা ঘর, তাও আবার 80 তলা উপরে। বলে, ঠিক আছে, 80 তলা উপর হলেও চলবে। টিকিট কেটে দুজনা চলতে লাগলো। সামনে আছে শিক্ষিত পণ্ডিত আর পিছনে আছে তোতলা। শিক্ষিত পণ্ডিত সিঁড়িতে উঠতে আছে আর পিছন দিক থেকে তোতলা ডাকতে আছে, শোন, এই শোন,
পণ্ডিত তোতলার কথা গুরুত্বই দেয় না, এর কথা দামই দেয় না, একে কোনো মান্যতাই দেয় না। ও সিঁড়িতে হাঁটতে আসি, ডাকতে আছে, ও সিঁড়িতে হাঁটতে আছে আর এই ডাকতে আছে। এইভাবে হাঁটতে হাঁটতে আর ওকে ডাকতে ডাকতে প্রায় ৭৯ তলা উপরে চলে গেছে। এখন পণ্ডিত বলছে, হারে তোতলা, তুই এতক্ষণ ধরে প্যাক 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 করে আমার মাথা খেয়ে নিলি, কি বলছিলিস বলতো? তোতলা এখন বলছে, চার 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 চাবি আনা হয় নাই। তার মানে আচ্ছা, আপনি যেই ঘরে ঢুকবেন ওই ঘরে চাবি না থাকলে তালা খুলতে পারবেন, ঢুকতে পারবেন ঘরে? এখন শিক্ষিত পণ্ডিত বলছে, ছি 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 ছি, তোর কথাটা আমি প্রথম সিঁড়িতে কেন গুরুত্ব দেইনি রে? তোর কথাটাকে যদি আমি প্রথম সিঁড়িতে গুরুত্ব দিতাম তাহলে ৭৯ তালা হয়রান হওয়া লাগতো না। এখন পস্তান শুরু, আর পস্তায় লাভ হবে? এখন বেটা উপর থেকে নামতে লাগ, এমনি সকাল ৮টা বেজে যাবে, বিশ্রাম কপালে জুটলো না। ভাইরা আমার, ঠিক তেমনি করে আমরা যারা বক্তা, সমাজের যারা আলেম, আপনাদেরকে ডাকছে, বন্ধু আসো এইদিকে, বিশ্ব নবীর পথে, কোরআনের পথে, মসজিদে আসো, মাদ্রাসায় আসো, জালসায় বসো, কোরআনের কথা শোনো। আপনি বলছেন এই তোতলার প্যাখানি কি শুনবি হে? তার মানে আমরা বক্তব্য রাখলে জনগণ আমাদের নাম দিয়েছে তোতলা, এর কথা শোনা যাবে না, এর কথা কান দেওয়া যাবে না, এর কথা গুরুত্ব দেওয়া যাবে না। এই জন্যে বক্তারা ডাকতে আছে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, কবরের কঠিন শাস্তি, কঠিন আযাব, যেখান থেকে কেউ বাঁচতে পারবে না। তোমার জীবনের একটাই বড় পুঁজি, তার নাম আমল। আমরা ডাকছি আর জনগণ বলছে তোতলার কথা শোনা যাবে না। এইভাবে করে আমরা ডাকতে আসি। মাদ্রাসা মসজিদের কর্তৃপক্ষ কমিটি তারা এইভাবে আয়োজন করেছে সভা, তার মাধ্যম দিয়ে জনগণদেরকে একত্রিত করা হয়েছে। কেউ কথা কান লাগায় না, কেউ কথা গুরুত্ব দিল না। এইভাবে যখন জীবনের শেষ সমাপনী পরিস্থিতি হবে, আপনার যখন মৌতের সময় এসে যাবে, ফাইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, যখন আপনার কাছে আজরাইল এসে যাবে আর আপনার কণ্ঠ নালিখানা ধরে ফেলবে, এইভাবে করে আপনাকে নিয়ে যাওয়া হলো কবর জগতে। কবর জগতে নিয়ে যাওয়ার পরে আপনাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, যখন আপনাকে প্রশ্ন করবে, মুমিন হলে ফটফট করে উত্তর দিয়ে পেরিয়ে যাবে। কিন্তু জেনে নেন, আপনি ঈমানদার নন, পৃথিবীতে আমাদেরকে তোতলা ভেবে ভেবে চলে গেছেন। যখন কবর জগতে আপনি পরীক্ষার হলে বসে যাবেন, এখন মনে পড়বে যার শালা পৃথিবীতে ঈমানের চাবি ছাড়া পড়ে গেছে। এখন যদি পস্তান তো আর কাজে দিবে? কথা বলেন না গো, দিবে? কবর জগতে গিয়ে যদি পস্তান, আর ওখানে পস্তায় লাভ নেই। যে ব্যক্তি দুনিয়াতে কাফের হইবে, বিষধর সাপে তারে দংশন করিবে, সাপের সংখ্যা যেন ৯৯ হবে, পেটের ভিতরে তারা বাসা বাঁধিবে, বিষের জ্বলনে তারা করিবে ক্রন্দন, রক্ষা পাইবে না শুধু বাড়িবে জ্বলন। এইভাবে কিয়ামত তগ হইতে থাকিবে, ইহা হতে কোন মতে রক্ষা নাহি পাবে। এক একটি সাপের বিষ এমনই যন্ত্রণা, পবিত্র হাদিসে নবী দিয়াছেন বর্ণনা। এক একটি সাপ পৃথিবীতে যদি নিঃশ্বাস ছাড়িত, তামাম পৃথিবী পুড়ে ছাই হয়ে যেত, লতা পাতা গাছপালা কিছু রইত না, শাকসবজি খাদ্যদ্রব্য কিছুই গদাত না। এরকম একটা জায়গায় আমাদের যেতে হবে না, হবে না বলুন? যেতে হবে না, হবে না? কিন্তু এত কোরআন হাদিসের ওয়াজ নসিহত বলতে বলতে
মৌলানাদের, বক্তাদের, আলেম উলামাদের মুখে ফেনা উঠে গেল। জীবনে আপনাকে পাল্টানো যাবে না। কারণটা কি? এই শয়তানের বিষ দাঁত, বিষ জীবাণু সরাতে হবে, তাছাড়া জীবনে আপনাকে পাল্টানো সম্ভব নয়। আপনি সারা জীবন ফরওয়ার শোনেন, পাবজি আপনাকে ডাকবে, ফ্রি ফায়ারই আপনাকে ডাকবে, মসজিদে রুচি হবে না, আজান হলে মসজিদে মন টানবে না, কারণ শয়তানের ইনজেকশন দেওয়া আছে। ঔষধগুলো নেন, তা না হলে বিপদে পড়ে যাবেন। আমি এতক্ষণ ধরে এই কথাটা এই জন্যই বুঝাতে চাইলাম যে আপনি বাস্তব মিলিয়ে দেখেন যে বর্তমান পৃথিবীতে কোরআন হাদিসের কথা মানুষের মেমোরিতে লোড নেয় না কেন, ডাউনলোড হয় না কেন, ধরে না কেন? আসলে আপনি ইমানের রোগী, এই জন্য আমার বুঝাতে বড় কষ্ট হয়। সম্মানিত সুধী, এই রোগ নিয়ে থাকেন, জীবনে আপনাকে আমি পাল্টাতে পারবো না। এবার ভালো করে কান লাগাবেন। আপনার জীবনে যত রোগ থাকে, আপনি বোঝেন আর না বোঝেন, না মানেন, না গুরুত্ব দেন, তবে এ কথা বাস্তব। আচ্ছা, আমাদের সকলকে কবরে যেতে হবে না, হবে না বলুন? হবে না? কোন একজন বাপের বেটা এমন আছে যা বলা হ্যাঁ আছে, এরকম কে হোক? ফেরাউন কোন বাপের বেটা 14 গোষ্ঠী সবকে ডুবিয়ে দিয়েছেন আল্লাহ পাক। আপনি কত বড় মস্তান হয়েছেন, কত বড় ক্ষমতা আছে আপনার, কি শক্তি নিয়ে থাকেন পৃথিবীতে আপনি? আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সামনে আপনাকে দেখিয়েছেন। আপনার বাপ গেছে, আপনার সিরিয়াল আসবে, বিবি গেল, ছেলে যাবে, এইভাবে করতে করতে সবাইকে যেতে হবে। এটা যখন বাস্তব, কবর যখন বাস্তব, হাসর যখন বাস্তব, বিচার যখন বাস্তব, আল্লাহর কাছে হিসাব নিকাশ যখন বাস্তব, তাহলে আপনি পিছিয়ে কেন? গত কয়েকদিন ধরে আপনারা নিশ্চয়ই দেখছেন বর্তমান পৃথিবীর অবস্থা। এখন ইলেকশনের টাইম, মানুষের রুচি আরো কোরআন হাদিসে কম থাকবে, ঠিক না? কারণ ইলেকশনের আবার চাহিদা আলাদা মানুষের, এই জন্য মানুষের ঘুম নেই, স্লোগান দিতে দিতে গলা ভেঙে গেছে, কথা বলতে পারে না, হাসার মতন হয়ে গেছে, খ্যাঁ খ্যাঁ করে। অবাক লাগে, যেই জায়গাতে আপনার প্রয়োজন নেই অথচ ওই জায়গাতে আপনার গলা নষ্ট হয়ে গেল। আর এই জায়গাতে যখন আপনাকে বলবে একবার সুবহানাল্লাহ বলেন না গো, তখন ব্যাটারি লো দেখাচ্ছে। তার মানে আপনাকে নার্ভাস বানিয়ে দিয়েছে শয়তান। আপনি কথা বলবেন মানে মানে হবে না, বলতে দিব না, ওয়াজ শুনবি মানে হবে না, হট। সারা জীবন আপনার বিরুদ্ধে ব্যতিক্রম একটা নৈতিকতা, একটা আন্দোলন, একটা পার্টি করে, তার নাম ইবলিস, যার আন্দোলন বিশ্ব নবীর বিরুদ্ধে। আপনি যাবেন কোথায়? যার কারণে আপনাকে আমি একটা বাস্তব চিত্র আজকে দেখাবো। আপনি যত বড় পণ্ডিত, যত বড় মুরব্বী, যত বড় পরহেজগার হন না কেন, পরকালে ভালো মানুষগুলো ফেঁসে যাবে, ইমানদার লোকগুলো ফেঁসে যাবে, ভালো ভালো নারীগুলো ফেঁসে যাবে, নেককারিনী মহিলা ফেঁসে যাবে। আপনি যাতে করে না ফাঁসেন, এই জন্য আমি তোতলা আপনাকে একটু প্যাক প্যাক করে ডাকছি। কথাটা কান লাগান, ইনশাআল্লাহ আপনি পরকাল জগৎটাকে বুঝতে পারবেন, আল্লাহর কুদরতি ক্ষমতা। আপনাদের কাছে আমি একটা শব্দ নিয়ে এখন আলোচনা রাখবো, তার নাম জুলুম। ভালো করে কান লাগাবেন। বর্তমান পৃথিবীতে আপনারা সকলেই জানেন জুলুম, অত্যাচার। আজকে আপনি দেখছেন বাংলাদেশের মাটিতে বাঘা বাঘা আলেম জেলের ভিতরে কেন আছে ও নিজেই জানে না। সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন আমির হামজাকে জেলে রাখলো, নিজেও জানে না। আপনারা জানেন বাংলাদেশের বিখ্যাত বক্তা, যেখানে তরুণ যুবকরা অত্যন্ত জনপ্রিয় হিসেবে তিনি জনপ্রিয়তা লাভ করেছেন, সেই মিজানুর রহমান আজহারি, তার দেশে থাকার সুযোগ নেই। গোটা বিশ্বের একজন শ্রেষ্ঠ বক্তা, যার মুখ তোতলা হলেও কথার ওজন আছে, তার নাম ডাক্তার, কথা বলুন, ডাক্তার জাকির নায়েক। তার তোতলা কথা দিয়ে গোটা বিশ্বকে হিলিয়ে দিয়েছে। ভারতবর্ষ জন্মভূমি, থাকার সুযোগ তার নেই। সম্মানিত সুধী, আপনি যেই আলেমগুলোকে, যেই দিনের দায়ীগুলোকে আপনি এইভাবে করে ফাঁসান, তাদের উপর জুলুম, অত্যাচারের নিপীড়ন, নির্যাতন চালান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনগণদেরকে দাওয়াত দিলেন। নিজ পরিবার, নিজ এলাকার লোকগুলো আসলে দুশমন হলো,
পৃথিবীর যেখানে এখনো এত বড় একটা শ্রেষ্ঠ মানুষ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলছেন আমি বিশ্ব নবীকে গোটা বিশ্বের করুণা এবং রহমত করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এত বড় একজন শ্রেষ্ঠ মানুষ যে কোনোদিন মানুষের ক্ষতি করে নাই, এরকম একটা দামি মানুষ, এরকম একটা শ্রেষ্ঠ মানুষ, তার বাড়ি ঘিরাও হলো তাকে অ্যাটেম্প টু মার্ডার, মেরে ফেলতে হবে। বিশ্বনবী নিরুপায় হয়ে চোখের পানি ঝরাতে ঝরাতে মক্কা নগরী ছেড়ে মদিনায় পালিয়ে গেলেন। আজ যেমন মিজানুর রহমান আজহারি পালিয়ে গেছে, ডাক্তার জাকির নায়েক পালিয়ে গেছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়ে মক্কা নগরী ছেড়ে মদিনা পালাতে হয়েছে। আপনি বাড়িতে গিয়ে ঘুমান, আপনার ঘুম আসে। বয়স দিয়েছেন বিশ্বনবী, বলেছেন ইন্না উম্মতি মিন সিত্তিনা ইলা সাবঈন। অত দৌড়াদৌড়ি কিসের? রাসূল বলছেন আমার উম্মতের মেয়াদ 60 থেকে 70 বছর। মা বোনরা বেশি দৌড়ায়, বেশি স্বপ্ন দেখে লাভ নেই। দেখবেন একটা লোক 60 বছর পর্যন্ত তাকড়া, হিষ্টপিষ্ট দেখছিলাম, লোকটা 5 ওয়াক্ত মসজিদে যায়। লোকটাকে দেখছিলাম প্রতিদিন সকালে চায়ের দোকানে আসে, করিম চাচা। হঠাৎ দেখছি 62 বছর বয়স, আর তাকে মসজিদে দেখতে পাওয়া যায় না। কারণটা কি? কেন দেখতে পাই না? তার মানে 60 বছর বয়সে পদার্পণ করলে 61, 62, 63 পড়বে, অটোমেটিক আপনি নরমাল হয়ে ভেঙে পড়বেন। তার মানে আপনার মেয়াদি 70 বছর। এই 60 থেকে 70 বছর বয়সের ভিতরে আপনার এত স্বপ্ন কিসের, এত ভাবমূর্তি কিসের, এত ভাবনা কিসের, এত টেনশন কিসের? যদি তাই হতো, বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন কি চাইবে, যা প্রয়োজন তা তোমার দেওয়া হবে। রাসূল সেটা চাইনি, তিনি চেয়েছেন পরকাল, তিনি চেয়েছেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মতো সম্মানিত জায়গা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত। সম্মানিত সুধী, যার কারণে সবচেয়ে আমাদের বড় অবাক লাগে, সময় কম আর পৃথিবী নিয়ে পাগলামিটা বেশি। এটাই বড় ব্যস্ত বানিয়ে দিয়ে আমাদেরকে আজকে পৃথিবীমুখী বানিয়ে দিয়ে কোরআন হাদিসের রুচি নষ্ট হয়ে গেছে। ভালো করে জেনে রাখবেন, ঠিক তেমনি করে বেটির বিয়ে দিলাম, হঠাৎ বাপ বলছে হ্যাঁ রে 2-4 লাখ টাকা খরচ করে বেটির বিয়ে দিলাম, আমার বেটির মুখে হাসি নেই। জামাই বেটির উপর জুলুম চালাচ্ছে, বাপ ফ্যান চালিয়ে টোটো চালিয়ে বড় কষ্ট করে 200-800 টাকা কামায়, বাড়িতে পরিবারের বড় কষ্ট হয়। এই জায়গাতে জামাই বাবু নিম্ন চাপ শুরু করেছে, যা বাপের বাড়ির থেকে 50,000 টাকা নিয়ে আসো, 2 বস্তা চাল নিয়ে আসো। এইভাবে স্ত্রীর উপর নির্যাতন চালায়, স্ত্রীকে মারে। বড় অবাক লাগে। জেনে রাখবেন ভালো করে, বাপ বড় করে কষ্ট করে বেটির বিয়ে দিল, বাপ বলছে আমার মুখে হাসি নেই, হায় রে আমার বেটির উপর জামাইয়ের যা জুলুম, আমি শান্তিতে নেই। কি বলেন, জুলুম চলে না? নেতাদের প্রশাসনিক ক্ষমতা, আমি গরিব মানুষ আপনার সাথে লড়ে পারি না। বাড়ির দেয়ালে একটা পিলার গাঁটতে গিয়ে 2-1টা কথা হলো, কি ব্যাপার গো, পিলারটাকে এদিকে 1/2 ফিট আগিয়ে দিচ্ছেন কেন? কথা বললি মানে ঠাস করে একটা মাথায় বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিল। আপনি গরিব মানুষ, আপনার প্রশাসনিক কোনো ক্ষমতা নেই, অর্থ নেই, আপনার টাকা পয়সা ধন সম্পদে ভরা, এই ক্ষমতা দিয়ে তাকে মাথায় বাড়ি মেরে দিলেন। লোকটি শুধু এই কথা বলল, আমি তো তোমার সাথে পারবো না। তিনি শুধু যদি এই কথাটা বলে দেন, আল্লাহ তুমি এর বিচার করো, আল্লাহ আমি তো তার সাথে পারবো না, আল্লাহ তোমার হাতে বিচার দিলাম, ফেঁসে গেলেন। আপনি হাজী হন, মুরব্বী হন, পৃথিবীতে যত আপনি পরেজগার হন না কেন, এই লোকটা যে বলে দিল আমি আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এর সাথে তো আমি পারলাম না। বিষয়টা তুমি দেখে নাও, যা মুখে বলবে তাই হবে। মানুষের উপর অষ্টীম নির্যাতন জুলুমের যদি রোলান চলে, তাহলে পৃথিবীতে এর সমাধান নেই। লোকটা এত বদমাশ গো, যার তার উপর জুলুম চালায়, আপনি তো লোকের কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একটা ছাগলের যখন পাল একসাথে থাকে, ছাগলের গোয়াল ঘোরা বলেন তো আপনারা, কি বলেন আপনারা? হ্যাঁ, ছাগলের পালি বলেন।
তো এক জায়গায় যখন ছাগলরা থাকে হুনাহুনি চলে না, চলে না? তার মানে কোন ছাগল হুনায় বেশি? এই যার শিং আছে মস্তানি কিন্তু তার। ভাইরা আমার, একটা শক্তিশালী ছাগল শিং আছে, ওই পালের ভিতরে এমন একটা দুর্বল ছাগল আছে যার শিং নাই। শিংওয়ালা ছাগলটা প্যাক করে ঘুণা মেরে দিল, আর যে ছাগলের শিং নাই ওই ছাগলখানা প্যাঁ করে থেকে গেল। কারণ আমার শিং নাই। ওই শিংওয়ালা ছাগলটা যেভাবে আমাকে গুঁতা মেরেছে, আমি তোমার সাথে লড়ে পারবো না, প্যাঁ করে আওয়াজ দিয়ে পালিয়ে গেল। এইভাবে করে ছাগলের হুনা গুতা চলেছে। কিয়ামতের দিন মাবুতের আদালতে ওই যে ছাগলের শিং ছিল না, আল্লাহর আদালতে বিচার জানাবে, প্রতিপালক আমার শিং ছিল না, দুর্বল ছিলাম, তোমার কাছে ভিক্ষা চাই মাওলা। এই শিংওয়ালা ছাগলটা যখন তখন আমারে ঘোড়া মেরেছে, আজকে দয়া করে তুমি বিচার করে দাও। আমার আল্লাহ ওই দুর্বল ছাগলটাকে শিং দিয়ে শক্তিশালী বানাবেন, আর বলবেন যা আজকে তোকে শক্তি দিলাম, আর ওই শিংওয়ালাটাকে দুর্বল বানিয়ে দিলাম। যা জয়টা গুণা পৃথিবীতে মেরেছে সব কটাই রেকর্ডিং করা আছে। জয়টা ঘোড়া তোমাকে মেরেছে, তয়টা ঘোড়া তুমিও মেরে এর প্রতিশোধ নিয়ে নাও। আমার আল্লাহ একটা ছাগলের ঘোড়া যদি প্রতিশোধ নিয়ে দিতে পারে, আপনি একটা দুর্বল অসহায় মানুষের গায়ে ঠাস করে থাপ্পড় মেরে দিলেন, এটা ঘোড়া নয়, এটা জুলুম। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে ঘোড়া দিয়ে চাবুক দিয়ে শোধ হবে না, পরকালে নেকি দিয়ে মেটাবে। আপনার বউ দুর্বল, কথায় কথায় বউকে ধরে মারে। আচ্ছা, একটা মেয়ে নরম নিরীহ মেয়ে, ওই মেয়েটাকে আপনার স্ত্রীকে যদি গলায় 2 মিনিট গলাটা টিপে ধরেন, এমনি মরে যাবে। একটা পুরুষের কাছে মেয়ের শক্তি কাজ করে? মেয়ের বড় বড় চুল, তার সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছেন চুল, এই চুলের মুঠি ধরে আছড়িয়ে মেরে দেওয়া যাবে? মেরে দেওয়া যাবে না। পত্র পত্রিকা কালো হয়ে গেছে। নারী নির্যাতন, বধূ নির্যাতন, স্ত্রীর উপর জুলুম। আপনার স্ত্রী অসহায়, আপনার সাথে পারবে না, এটা ঠিক। আপনি যদি সারা দিন তাকে লাঠি দিয়ে মেরে মেরে ব্যথাঘাত করে তাকে ফুলিয়ে দেন, আপনার স্ত্রী আপনার উপরে হাত তোলার ক্ষমতা নেই। কিন্তু তার একটা পাওয়ার বড় ক্ষমতা আল্লাহ পাক পরকালে দিবেন। আপনি জয়টা থাপ্পড় মেরেছেন, জয়টা গালি মেরেছেন, জয়বার তাকে অপমান করেছেন, স্ত্রী পারবে না। কিন্তু কুদরতি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাসর ময়দানে আপনার সাথে বিচারটা করিয়ে দেবেন। বিচারটা কত বড় কঠিন হবে আপনাকে আমি দেখাবো ইনশাআল্লাহ। এই জায়গাতে আদালতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি আদালতে বিচারটা কত বড় কঠিন। আজকের আলোচনা শুনলে পরে এমনি অটোমেটিক আপনার মাথা গরম হয়ে যাবে, বিষয় কত বড় জটিল। ভালো করে কান লাগাবেন। পৃথিবীতে জুলুম 3 রকমের। একটু আওয়াজ দেন, কয় রকম বললাম? 3 রকমের জুলুম হয় পৃথিবীতে। আমরা তো মনে করি লোকটা খুব জুলুম করছে গো, এই নেতাটা খুবই জুলুম করছে গো, মোদি খুবই জুলুম চালাইছে, বলছে না? তো আমরা মনে করি যে এই বিবির উপর জুলুম চালা, ছেলে মেয়ের উপর জুলুম চালা, গরিবের উপর জুলুম। এটাই শুধু নয়, জুলুমের 3টা পার্ট। ভালো করে জেনে রাখবেন, বিষয় খুব জটিল। 1 নম্বর, আল্লাহর সাথে জুলুম। মানুষ তো মানুষের উপর জুলুম করে, আল্লাহর উপর জুলুম। তার মানে মানুষের মস্তানি করতে করতে এত বেড়ে গেছে যে মানুষ আল্লাহর উপর জুলুম করবে। আল্লাহর সাথে জুলুম নাম্বার 1। দ্বিতীয় নম্বর হলো নিজের নাফসের সাথে নিজের উপর জুলুম করা। নাম্বার 3, মানুষের উপর জুলুম করা, কোনো ব্যক্তির উপর জুলুম করা। এই 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জুলুমের পাঠ। এখন আমি একটা একটা করে আপনাদেরকে খুলে খুলে দেখাবো। 2টো জুলুমের ক্ষমা আছে। 1 নম্বর, আল্লাহর সাথে যদি জুলুম হয়ে যায় ক্ষমা পেয়ে যাবেন, তওবা করে নেবেন।
দ্বিতীয় নম্বরে নাফসের উপর যদি জুলুম হয়ে যায়, এগুলো খুলে না বললে আপনি বুঝতে পারবেন না। যদি নিজের নাফসের উপর জুলুম হয়ে যায়, ক্ষমা চেয়ে নিন, পেয়ে যাবেন। দুটো অপশন ক্ষমার আছে। তৃতীয় নম্বরটা হলো মানুষের উপর জুলুম। এটা পৃথিবীতে কোনো ব্যক্তি ক্ষমা করার যোগ্য কারণ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পর্যন্ত তার কুদরতি খাতায় এই কোটা রাখেননি, আমি পারবো না। কি বলেন, বিষয়টা জটিল নয়? তার মানে এটা এমন একটা কোটা যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বিচার করতে পারবেন না। এই কোটা নিজের কাছে রাখেন না, নিজের ভিতর সমাধান হবে, বিচার তারপরে হবে। এবার মা বোনরা ভাইরা, আপনারা এবার প্রথম নম্বরে কান লাগান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর কেমন জুলুম হয় এটা এক নম্বর দেখেন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লোকমান আলাইহিস সালাম কোরআনের ভিতরে এমন একজন বিশিষ্ট বিজ্ঞান, এমন একজন বিশিষ্ট পণ্ডিত মানুষ, তার নাম লোকমান আলাইহিস সালাম। আমার আল্লাহ তার নামে একটা সূরার নাম দিয়েছেন, তার নাম সূরা লোকমান। এই সূরা লোকমানের ভিতরে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, লোকমান আলাইহিস সালাম তার বেটাদেরকে এরকম ডেকে বলছেন, আজকে যেরকম আপনাদের বুলচান গ্রামের মানুষদেরকে ডেকে ওয়াজ করে করে বোঝানো হচ্ছে তোরা এই পথে চল, হযরত লোকমান আলাইহিস সালাম তার বেটাদেরকে ডেকে তিনি ওয়াজ শুরু করতে লাগলেন। তার মানে আপনার জীবনটা এমন নয় টাকা কামাতে পারলেই হলো, বাড়ি করতে পারলেই হলো, একটা গাড়ি করতে পারলেই হলো, এটা নয়। যেমন আজকে আপনার ছেলেকে যদি পুলিশ ধরে নিয়ে যায় আর ওই পুলিশ ধরে যদি মারে, বাপ দেখতে পারবে না, সহ্য করতে পারবেন না। আজকে যেমন আপনার ছেলেটাকে ভদ্র বানানোর জন্যে উচ্চ শিক্ষিত করে গড়ে তুললাম, লোকমান আলাইহিস সালাম তার বেটাদেরকে ডেকে প্রথম ওয়াজ শুরু করলেন। বেটারে শোন, আমার প্রথম ভাষণ হলো, প্রথম বক্তব্য হলো লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বেটারে শোন, খবরদার তোরা আল্লাহর সাথে শিরিক করবে না, কারণ শিরিক বস্তু বড় জুলুম। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিরকের মতো পাপকে কোনো মতেই সহ্য করতে পারে না। তার মানে প্রতিটি সন্তানদেরকে পিতা মাতা এটা বুঝাবে, বেটারে আল্লাহর সাথে শিরিক করবি না, করবি না। কোনো জিনিসের প্রয়োজন পড়ে গেল, মানসিক করলাম আমি অমুক মাজারে একটা মুরগা দেব অথবা একটা ছাগল মানসিক করলাম, বড় হাজী সাহেব হলে পরে, বড় পণ্ডিত হলে পরে আপনার জীবনের সমস্ত আমলগুলো পড়ে যাবে। আপনি যদি ওই মাজারে গিয়ে মাথা ঠকেন, মানসিক করেন, এর নাম শিরিক। বেটারে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবে না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মত বড় জুলুম। লোকমান আলাইহিস সালাম এরকম বেটাদেরকে বুঝালেন, আমাদের বুঝা দরকার আছে না নাই? আমাদের সন্তানদেরকে বুঝাতে হবে না? সবচেয়ে বড় অবাক লাগে বর্তমান যুগের মা বোনরা, সন্তানের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, সেই শিক্ষা প্রতিষ্ঠান হলো মায়ের কোল। মায়ের কোল যদি ঠিক না থাকে সন্তান জীবনে তৈরি হবে না। সন্তানকে কি শিখাবেন এই গুরুত্ব আপনার জীবনে নেই। দেখেন ইংলিশ মিডিয়ামের এখন বর্তমান যুগের বউ তো, মা জননীর কাছে একদিন ওই ছোট্ট পাক্কু ছেলে বলছে, আম্মু আমি মুতবো। তো মুতবো যখন বলছে, ভদ্র ঘরের মহিলা তো, এই বেটা এগুলো ভাষা বলতে নাই, এক কাজ কর, তো কি বলবো, যখন তোর পেশাব চাপবে তখন বলবে আমি গান গাইব। ভালো করে বলুন, কে শিখাচ্ছে শিক্ষাটা? শিক্ষা কে দিচ্ছে? মা শিখাচ্ছে। বেটা পেশাব চাপলে কি বলবি? বলবি আমি গান গাইব। যাই হোক, ছোট্ট পাক্কু ছেলে তো, বাচ্চা ছেলে, মা শিখাচ্ছে আর বাচ্চা টক টক করে সব মুখস্থ করে নিচ্ছে।
যখনই বাচ্চার পেশাব চেপে যায় তখন ওই ছোট্ট বাচ্চা বলে, আম্মু আমি গান গাইবো, আমি গান গাইব। এইভাবে করতে 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 একদিনের ঘটনা, মা জননী চলে গেছে বাপের বাড়ি। বাড়িতে আসে বাপ বেটা। তো যাই হোক, বাপ বেটা শুয়ে আছে রাত 12টার সময়, রাত 12টা 1টা। ছোট্ট বাচ্চা উঠে বলছে, আব্বু আমি গান গাইব, আমি গান গাইব। বাপ কয়, ওরে বেটা এ কোন অবাক কথা, তুই আবার কুমার শানু কবে হলি রে? গভীর রাতে গান গাইবি মানে? মাথাটা খারাপ হয়েছে নাকি? আচ্ছা, ছোট্ট বাচ্চা ছেলে রাত 12টায় উঠে যদি বলে আমি গান গাইব, তো বাপ অবাক হবে না? কিসের আবার গান গাইবি এখন তুই রে, ঘুমা। আচ্ছা, ওই ছেলেটা কোন গান গাইবে এটা বাপে জানে? যদি বলুন জানে? বাপ তো জানে না যে এটা কোন খেলা চলছে। দাঁড়া, চুপ কর, গান গাইতে হবে না। একটু পর আবার ছেলে বলছে, আব্বু আমি গান গাইব, আমি গান গাইব। বাপ ওয়াবাগি কি শুরু করলে রে? গভীর রাইতে যদি ও গান বলে তো কি বলবে পাড়া গায়ের লোক, বাড়ির পার্শ্বের লোক? বাপ বাটার মাথা খারাপ হয়ে গেছে এদের। রাত্রিবেলা উঠে গান গাইছে কি রে? মান সম্মানের ব্যাপার আছে। দাঁড়া, চুপ কর, যদি গাইতে হয় সকালে গাইবি। ছেলে অস্থির, না আমি গান গাইব। এখন বাপ বলছি তো কথা শুনবে না, গান তো গাইবেই। তো যাই হোক, তুই যখন অত বড় কুমার শানু হয়েছিস, বিশাল বড় যখন গায়কই হয়েছিস, তো এক কাজ কর, জোরে বলা যাবে না, কেউ যেন শুনতে না পায়, আস্তে আস্তে করে আমার কানে গান গা। যখনই পাওয়ার কাট পেয়েছে সঙ্গে সঙ্গে বাপের কানে মেশিন স্টার্ট। যখনই স্টার্ট মেরেছে বাপ থিড়কে উঠে কয়, ওরে বাবা এটা কোন কুমার শানুর টান? জীবনে তো বহু রকমের গান শুনছি, এটা কোন কুমার শানুর টান? এ কপাল পড়া, এটা কোন গান? তোকে গান শিখালো কে? তোকে এই গান শিখালো কে? তখন এই পাক্কু ছোট্ট ছেলে বলছে, আমাকে এই গান শিখিয়েছে আমার মা। কে শিখিয়েছে? মা শিখিয়েছে। দেখেন, মা ভুল শিক্ষা দিল, বাপের কানে ভিটামিন দিয়ে দিল। বর্তমান পৃথিবীতে অবস্থা তাই হয়েছে, নিঃসন্তান যুবক হওয়ার পর বাপকে ধরে মেরে ফেলে দেয়। বাপ বেটাকে মারছে, বেটা বাপকে হত্যা করছে। কত রকমের ঘটনা নেবেন। এই জন্য সন্তানদেরকে সুশিক্ষা, আদর্শবান, ভালো উপদেশ দেওয়া দরকার আছে না নাই? মরার আগে ছেলেদেরকে বলবেন, বেটা এগুলো ওগুলো করতে নাই, এরকম এরকম করবি না, এগুলো অন্যায়। লোকমান আলাইহিস সালাম পৃথিবীর প্রথম ওয়াজ গোটা জাতির কাছে তিনি জানিয়ে গেছেন। সেই ওয়াজটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লোকমান আলাইহিস সালাম তার বেটাকে প্রথম ওয়াজ করে বললেন, বেটা শোনো, পৃথিবীর বুকে এমন একটা বড় পাপ, এটা শুধু পাপ নয়, আমার আল্লাহ পাপটাকে জুলুম বলেছেন। তোরা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলি, আমি আল্লাহ ক্ষমা করে দেব। তোরা মসজিদে টাকা দিলি না, আমি আল্লাহ ক্ষমা করে দেব। একদিন তুমি মিথ্যা বলে দিলে, ক্ষমা করে দেব। কিন্তু জেনে নাও, যদি তুমি শিরকির মতো পাপ করে নাও, এটা শুধু গুনাহ নয়, এই পাপটাকে আমি বরদাস্ত করতে পারি না। এজন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ শিরিক ব্যতীত রেখে অন্য কোন গুনাহ করলে পরে আমার আল্লাহ চাইলে তোকে মাফ দিয়ে দেবে। কিন্তু পৃথিবীতে আপনি নামাজ রোজা ছেড়ে যদি অন্য রকমের গুনাহ করে যান, কিয়ামতের দিন জেল খেটে আপনি জান্নাতে যাওয়ার চান্স পাবেন। কিন্তু শিরিক করে যদি মারা যান, কোনদিন সে বান্দা, কোনদিন সে ব্যক্তি জান্নাত পাবে না, পাবে না, পাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মাত্র বড় জুলুম। আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি আমার মানব দানবদেরকে সৃষ্টি করেছি জিন ইনসানকে, তার আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার কথা মেনে চলবে, খাবি আমার, চলবি আমার জমিনে, আমার অক্সিজেন নিবি, আমার কার্বন ডাই অক্সাইড নিবি, আমার দেহ নিয়ে চলবি। আর বাতিলের কাছে গিয়ে মাথা ঠুকবি মানে সাহস তো কম নয়। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন আমার জমিনে থেকে আমার খায়া জন্মের মতো ঢেকুর মানুষ আমার কথা ভালো লাগে না, আমার আকাশের নিচে জমিনের উপর থেকে বেয়াদব বেরিয়ে চলে যা। আপনি বলছেন ঠিক আছে পালাবো, কোথায় যাবেন? পাসপোর্ট করে বাংলাদেশ। ওটা কোন বাপের বাড়ি? আপনি বলছেন বাংলাদেশ নয় ভারত, ভারত নয় পাকিস্তান পালাবো। ওটা কোন বাপের জায়গা? আমেরিকা ইরান যাবো। ওটা কোন বাপের জায়গা? সৌদি কুয়েত কাতার যাবো। ওটা কোন বাপের জায়গা? আল্লাহ বলছেন যেখানেই যাবি গোটা বিশ্ব আকাশের নিচে জমিনের উপরে সব জায়গায় আমি আল্লাহ আমার রাজত্ব। জোরে বলে না রে তাবুরে। সম্মানিত শুধু তাই অবাক লাগে, বড় অবাক লাগে। খাই আমরা আল্লাহর আর কথা শুনি মানুষের, আমরা মাথা ঠকি বাতিলদের কাছে। এটাই আল্লাহ সবচেয়ে বড় জুলুম বলছেন। এটা আমি বরদাস্ত করতে পারি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, মস্ত বড় জুলুম, এটা আমার বরদাস্তের বাইরে। কেন কেন আল্লাহ এত বড় ভারী কথা বললেন? এবার ছোট্ট একটা উদাহরণ আপনাদের কাছে দিলে কথাটা টক করে বুঝে আসবে। খুব ভালো করে কান লাগান, এদিক ওদিক তাকাবেন না, আমার দিকে অ্যাটেনশন হন, ভালো করে বোঝেন আল্লাহ কেন এত বড় ভাষা বললেন যে আমি এটা বরদাস্ত করতে পারি না, এটা আমার কাছে জুলুম। তার মানে আপনি শিরক করলে আল্লাহর উপর জুলুম চালা হয়, আর আল্লাহর উপর জুলুম চালালে আল্লাহ বরদাস্ত করতে পারবেন না। এবার কেন? একটা ছোট্ট উদাহরণ ভালো করে দিচ্ছি, ভালো করে কান লাগান। মনে করে নেন আপনার বাড়িতে আপনার বিবি আছে, আপনার বিবি আপনার কাছে খাওয়া পেশ করল, খাওয়া দাওয়া রান্না পেশ করেছে, আপনি খেতে বসলেন। খাবার সামনে আনার পরে যখন তরকারি মুখে দিলেন, তরকারি মুখে দেওয়ার পর দেখছেন তরকারি লবণ বেশি, আপনার রাগ হলো, একটু মেজাজ গরম হলো, আপনি বকাঝকা দিলেন, ছেড়ে দিলেন, আর কিছু বললাম না। এরপরে ঠিক ভালো করে রান্না করবে, আবার পরদিনে তরকারি রান্না হলো, স্বামীর কাছে খাবার পেশ হলো, আজকের রান্নাতে আবার মিস্টেক হয়ে গেছে, আবার তরকারিতে ঝাল বেশি হয়ে গেছে, আবার স্বামী রাগ হলো, দুটো বকা দিল, মাফ করে দিল। তৃতীয় দিন আবার রান্না করেছে, রান্না করার সাথে সাথে এমনি করে স্বামী বাড়িতে এসেছে, দেখছে খাবার দুপুরের 12টায় আমি খাই, 2টো বেজে গেছে, এখনো রান্না হয়নি, স্বামী রেগে গেল। তাই স্বামী রাগ, মাঠে কাজ করা মানুষ, হাতে আছে লাঠি, ঠাস করে বউয়ের মাথায় বাড়ি, কত বউয়ের মাথা ফাটিয়ে দিল। এত মেজাজ! বিশ্বনবী কাজ করে এসে স্ত্রীকে রান্নার সহযোগিতা করে দিলেন, আপনি মাথা বাড়ি মেরে দিলেন। আপনি জানেন, যান হোটেলে, হোটেলে গেলে খেলে পরে রান্না এখনো হয়নি, ভাত গরম গরম, লাইন, ওখানে মেজাজ দেখাতে পারবেন? যদি বলুন পারবেন, এই হোটেলওয়ালা খাওয়া সালা খাওয়া এখনো হয়নি, পারবেন মস্তানি দেখাতে? থাপড়ি দাঁতগুলো ফেলে দেবে। হোটেলে মস্তানি চলে না, দোকানি মস্তানি চলে না। আপনার একটা সুন্দর নিয়ামত আপনার বিবি, ও আপনার টাইম মতো খাওয়া আপনার সামনে পেশ করে, মিস্টেক হতে পারে, মাথায় বাড়ি মেরে দিলেন, আপনি একটুকু ভাবলেন না? এই যে দেখেন বাড়ি মেরে দিলেন। স্ত্রীর উপর জুলুম, খুবই সাবধান, কথায় কথায় বউর উপর হাত চালাবেন না, ফেঁসে যাবেন। বউ আপনার কাছে পারবে না এটা ঠিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, মানব দেহের একটা অংশ দিয়েও নারী তৈরি। আপনি তার উপর জুলুম চালাবেন, সে তোমার সাথে পারবে না, কিন্তু আদালতে কি করবে? আমি গাড়িটা ঢুকাতে লেগেছি, ভালো করে কান লাগান ভাইরা আমার। এবার বিবি যখন রান্না দেরি করেছে, স্বামীর রাগ হলো, বকা দিল, ছেড়ে দিল,
তার মানে যদি রান্না গোলমাল হয়ে যায় স্বামী মাফ করে দেবে, এমনি করে তরকারিতে ঝাল হলে মাফ করে দেবে, খাওয়ার একটি দেরি হলে মাফ করে দেবে। কিন্তু জেনে নেন আপনার বিবি বাড়িতে অন্য একটা পুরুষের সাথে বিছানায় শুয়ে আছে, অফিস করে বাড়িতে ঢুকছেন, মা আপনি মাদ্রাসা করে বাড়িতে ঢুকছেন, দোকান করে বাড়িতে গিয়ে ঢুকছেন, আমার বিবি অন্য একটা পুরুষের সাথে বিছানায় শুয়ে আছে। এবার আপনি বলেন এটা স্বামী ছেড়ে দিবে নাকি? জোরে বলুন, এটা ছেড়ে দেওয়ার কাজ? রান্না মিস্টেক হয়েছে, ছোট ছোট ভুল আমি ক্ষমা করে দেব, কিন্তু একজন আলেম মানুষ, একজন শিক্ষিত মানুষ, একজন ভদ্র মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ এই সব ভুলগুলোকে মেনে নিতে পারে, ক্ষমা করে দেবে। কিন্তু জেনে নেন একটা অন্য পুরুষের সাথে যদি জেনায় লিপ্ত দেখতে পায়, এটা স্বামী বরদাস্ত করতে পারে না, পারে না। কারণ এটা স্বামীর প্রতি জুলুম। স্বামী যেমন অন্য পুরুষের সাথে নিজের বিবিকে বরদাস্ত করতে পারে না, ঠিক তেমনি করে স্ত্রী অন্য স্বামীর সামনে কথা বলবে, অন্য নারীর সাথে কথা বলবে, বিবিও এটা বরদাস্ত করতে পারে না। এই জন্য আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইজনকে পার্সোনাল কোটায় ফিটিং করেছেন। তোরা জীবন আদর্শকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন ফিটিং করে দুইজনের অধিকার পূর্ণ দাও, অন্যের দিকে তাকাবে না। ছোট্ট ছোট্ট রান্নায় ভুল ক্ষমা হয়ে গেল। অন্য পুরুষের সাথে বউকে দেখলে যেরকম এটা বরদাস্ত করতে পারি না, এটা যেমন সহ্যের বাইরে, ঠিক তেমনি করে বান্দারা ছোট মোটো ভুল করে দে, আমি আল্লাহ সব ক্ষমা করে দেব। কিন্তু মাজারে গিয়ে মানত করলে, মাথা ঠুকালে, এটা আমার তোমার যেমন অন্য পুরুষের সাথে বিবি থাকলে পরে বরদাস্ত নয়। আমি আল্লাহ আমার খেয়ে আমার জমিনে থেকে বাতিলের কাছে মাজারে গিয়ে কোনো মানত করে মাথা ঠুকে দেবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা আমার উপর চরম জুলুম, এটা আমি বরদাস্ত করতে পারি না। এত বড় কঠিন পাপ এরকম আছে, ভালো করে বোঝেন। আপনি মূর্তির কাছে গেছেন, মাজারে গেছেন, মানত করেছেন, গাদা গাদা সেরেক আপনার, তওবা করে নিন, আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ আমার জীবনে ভুল হয়ে গেছে। আমাদের দেশের কিছু কিছু বেটি ছেলেদের চলন আছে, আবার তার মা পার্শ্বে গ্রামে কিছু কিছু বৃদ্ধা মহিলা আছে, এমন কিছু কিছু বুড়ো লোক এমন আছে, হাত দেখে ভবিষ্যৎবাণী বলে দেয়। কি বলেন, আছে না? হাত দেখে বলে দিবে কোথায় তোর বিয়ে হবে, ছেলে মেয়ে কয়টা হবে, স্ত্রী ডেলিভারি আছে, এখন বেটা হবে না বেটি হবে, হাত দেখেই বলে দেয়। এরকম কপাল পুরি গুণী গেছে, এরকম লোকদের কাছে যাওয়া যাবে না। রাসূল বলছেন কেউ যদি কোনো ভবিষ্যৎ জানার জন্য কোনো ব্যক্তির কাছে যায়, 40 দিন কোনো ইবাদত কবুল হবে না, মাথায় রাখেন। কদিন বললাম? 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হবে না, খালি একদিন মিস্টেকের কারণে। ভালো করে কান লাগাবেন, এর নাম শিরক। যদি এরকম ধরনের বড় পাপও আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করে নেন, তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আল্লাহর সাথে জুলুমের মতো পাপ হলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, কোটা আছে। জেনে রাখবেন, দ্বিতীয় নম্বর আর একটা জুলুম, ভালো করে কান লাগান, এটা হলো নাফসের সাথে জুলুম, নিজের নাফসের সাথে জুলুম, নিজে নিজের উপর জুলুম। এটা আবার কেমন? এটা আবার ভালো করে কান লাগান, নিশ্চয়ই বুঝতে পারবেন। মা বোনরা ভালো করে কান লাগাবেন, আপনারাও বলছি। আজকে বর্তমান পৃথিবীতে তরুণ যুবক কেন জেনায় লিপ্ত হয়? আপনি একজন সুস্থ মানুষ, কেন পাপাচারে লিপ্ত? একটা নারীর কারণে। একটা মেয়ে যদি পর্দা না করে তার রূপ যৌবনকে সাজিয়ে বুক খোলা পিঠ খোলা এইভাবে রেখে যদি রাস্তায় চলে, একটা তরুণ যুবক তার এইভাবে রূপ যৌবন দেখে তার উপর কাম দৃষ্টিতে তাকায়। আচ্ছা, এই মেয়েটা যদি এরকম নগ্ন হয়ে না যেত, এই পুরুষের সমস্যা হতো? যদি বলুন হতো না। তার মানে তোমার চরিত্র দেখে আমি নিজে পাগল। তাই তোমার পোশাক, তোমার বেশভূষা, তোমার আচার আচরণ, তোমার বডি ফিটনেস, তোমাকে যেইভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তা আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, জেনায় লিপ্ত হয়ে গেলাম,
পাপ করে ফেললাম। আমার মা বোনরা, আপনি যদি এইভাবে নির্লজ্জ বেহায়া হয়ে সেজে যান, পুরুষের উপর প্রতিনিয়ত রেগুলার আপনি জুলুম চালাচ্ছেন, এর পাপ থেকে বাঁচার জন্য আল্লাহ এই জন্য বলেছেন না, জানিয়া তোমার জানি, জেনার ব্যাপারে প্রথম কম তৈরি করে তার নাম নারী। এরা প্রথম অপরাধী, প্রথম আসামি আল্লাহ পাক নারীদেরকে করেছেন, কারণ পাপের প্রথম চিত্র, প্রথম সূচনা তৈরি হয় নারীর হাত থেকে। মা বোনরা, এই জন্য ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি, ভালো করে কান লাগান। আজকে মা বোনরা তো খোলাখুলি চলতে পারলে খুব খুশি, লজ্জা শরম হায়া বলতে তো কিচ্ছু নেই। পাপের শিখরে পৌঁছে যাচ্ছে তরুণ যুবক, যার কারণে পৃথিবী হয়ে যাচ্ছে বিষাক্ত এবং পাপের ভাইরাস চতুর্দিকে ছড়িয়ে যেতে যেতে মানুষের ঈমান বিষাক্তে পরিণত হয়ে গেছে। এক মিনিট, এই যে আপনারা দেখছেন মাইকের যে তার, এই তারটা বিজ্ঞান উপরে কভার দিয়ে পেঁচাইছে না পেঁচায়নি? উত্তর দিন। পেঁচাইছে না? বিরক্ত লাগছে নাকি আপনাদের গো? বিরক্ত লাগছে? এত কম লোক গো, তাই খুব। যাই হোক ভাই, যারা আপনারা আসেন আল্লাহর বাস্তে একটু ধৈর্য ধরেন, আমি অল্প টাইমে ছুটি দিয়ে দেবো আপনাদের। আর কিছুক্ষণ আপনারা সাথ দেবেন তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আমি মুসাফির মানুষ, বহু দূর থেকে আপনাদের কাছে এসেছি। সকাল 6টায় বেরিয়েছি শুধু আপনাদের জন্য, কারণ বর্তমান যুগে আমাদের বক্তব্যগুলো জাতির শোনা দরকার। জেনে রাখবেন ভালো করে, বর্তমান যুগে যদি জ্ঞান বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের মেডিসিনগুলো যদি আপনার কাছে না থাকে, আপনি পরকালে হঠাৎ ফেঁসে গিয়ে তখন সেই কথাটা মনে পড়বে, বাহ, এই কথাটাই তো আমাদেরকে বলেছিল, মনে পড়বে। দেখা হবে ইনশাআল্লাহ হাজরের মাঠে। এখানে আপনারা যারা সময় আছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুইজন সাক্ষাৎকারী ফেরেশতা যখন ডানে বামে বসে, যা কথা হচ্ছে প্রত্যেকটা তারা রেকর্ড করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে এখানে আপনারা যারা আছেন, কার কেমন মানসিকতা, কে কোন মনোভাব নিয়ে আছে, কে কথা, ফেরেশতারা ভিডিও সহ রেকর্ড করে আছে। কিয়ামতের দিন এই ভিডিওর ফুটেজ আমি সহ আপনাকে দেখা হবে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকেন, কোনো কথা ফাজিলামো নয়, সব কোরআন থেকে প্রমাণ আছে। দেখেন, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এই যে মা বোন না, আপনারাও কান লাগাবেন। আপনার তো মনে হয় না যে কিছু দুনি মরবো বলে তো টেনশন নাই। এই যে দেখেন, এখানে বিজ্ঞান একটা তার বানিয়েছে, সুন্দর মাইকে যেন আওয়াজ হয়। এখানে বিজ্ঞানের প্রযুক্তি উপরে কভার লাগিয়েছে বোরকা, তার ভিতরে আবার দুটো তার আছে নেগেটিভ পজিটিভ। এর ভিতরে দুটো তার নেগেটিভ পজিটিভ খোলা না ঢাকা? উত্তর দিন। ঢাকা আছে না? উপরে যেমন কভার দিয়ে ঢাকা, ভিতরেও তেমন নেগেটিভ পজিটিভ দুটো তার কভার দিয়ে ঢাকানো, মানে পর্দা করা আছে। বিজ্ঞান পর্দার ব্যবস্থা নিয়ে এখানে এই দুইজনাকে সেটিং করে নেগেটিভ পজিটিভ পুরুষ নারীকে মিলিয়ে মাইকে সুন্দর আওয়াজ, জ্বলছে বাতি। কি বলেন, ঠিক না? বিজ্ঞানের প্রযুক্তিটা দেখেন। এখন আপনি বলবেন বিজ্ঞানের এসব মস্তানি আমি শুনতে রাজি নই। বিজ্ঞান তুমি সরে যাও, এই উপরেরটা ছিঁড়ে ফেলে দিলাম, বোরকা খুলে দাও, দরকার নাই। নেগেটিভের এক জায়গা আর পজিটিভের এক জায়গা, দুটো জায়গা ছিঁড়ে দিলাম। নেগেটিভ আর পজিটিভ দুটো জায়গা যদি উলঙ্গ করে দিয়ে খুলে দিয়ে এক জায়গায় রাখি, আলো জ্বলবে না আগুন জ্বলবে? উত্তর দিন। কি জ্বলবে? যেখানে জ্বলার কথা ছিল আলো, সেই জায়গাতে ধাঁ করে আগুন জ্বলে গেল। কারণ যতক্ষণ পর্যন্ত কোরআনের সিস্টেম মানবে না, যেই সিস্টেম কোরআনে সেই সিস্টেম বিজ্ঞানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ঠিক সেই কথাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কোরআনে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা
তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীকুল, তোরা বাড়ির ভিতরেই থাকবি, খবরদার জাহিলিয়াতি ঠাট্ঠমক নিয়ে তোরা বাইরে বেরোবি না। তার মানে আমার আল্লাহ আয়াতের ভিতরে নারীদেরকে বাড়িয়ালি বানিয়েছে। আমরা এমনি গল্প করতে করতে বলি, ভাই বল তোর বাড়িয়ালি কেমন আছে। তার মানে আপনি যেটা বলেন সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, শুনে নাও। আল্লাহ বলছেন তুমি বাড়িহালি হয়ে থাকবে, তুমি বাড়ির ভিতরেই থাকবে। আর বাড়ি থেকে যদি তোমার বেরোনোর প্রয়োজন হয়, আমি আমার মায়ের বাড়িতে যাব, অন্য কারোর বাড়িতে যাব, বাজারে আমার প্রয়োজন আছে, বড় ব্যাটা নাই। কিন্তু এখন যদি বাইরে আসার তোমার প্রয়োজন হয়, তাহলে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন তুমি কভার খুলবে না, তুমি বোরকা খুলবে না, তুমি পর্দা খুলবে না, তুমি তোমার দেহটাকে প্যাকেটিং করে নাও। যেমন ভাবে বিজ্ঞান নেগেটিভ পজিটিভকে সেটিং করেছে, তুমি জেনে রাখবে তুমি বেপর্দা হয়ে যদি বাজারে যাও, তাহলে তা তোমার বিরোধিতা নেগেটিভ আছে, তোমার দিকে কুদৃষ্টিতে তাকাবে না রে কল। তুমি পর্দায় আসবে, কোনো পুরুষ তোমাকে কোনো কুদৃষ্টিতে তাকাতে পারবে না। কিন্তু আপনি বলছেন না, আমি মানব না, অন্যটা নেব না, বুক বাঁকা থাকবে, পিঠটা আমার খোলা থাকবে। কিন্তু জেনে নাও, যে জায়গা শান্তিতে থাকার কথা ছিল শান্তি তুমি পাবে না, ধর্ষণ আর জেনার আগুন জ্বলে যাবে। এ নারীকাল, বর্তমান পৃথিবীতে পালাপালি আর জেনা ঘন ঘন বেড়ে গেছে, কারণ পর্দা যতক্ষণ থাকবে না তুমি নিরাপদ জীবন কখনো পাবে না। এই জন্য আমার মা বোনরা, আপনার বাড়ির যেমন একটা সিস্টেম আছে, বাড়ির চতুর্দিকে দেওয়াল দিয়ে ঘেরানো, জানালা আছে, কবাট আছে, এবার ওই জানালা কবাট শুধু বন্ধ করে দেব এমনটা নয়, ওখানে পর্দা লাগিয়ে দিলাম। কারণ কেন, কোনো যেন লু হাওয়া ঢুকতে না পারে। কোন মানুষ রাস্তা দিয়ে যেতে যেতে যেন আমার বাড়ির ভিতরে দেখতে না পায়, এই জন্য আমি কভার লাগিয়ে দিয়েছি, পর্দা লাগা আছে। আমার মা বোনরা কান খুলে শুনে নেন, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন। হে নারীকুল, তোরা তোদের সৌন্দর্য প্রকাশ করবি না। বাড়ি থেকে যখন বেরোবি, তোমার বুকের জানালাটা বন্ধ করে দাও, মুখের জানালাটা বন্ধ করে দাও, পিঠের কভারটা লাগিয়ে দাও। খবরদার অন্য পুরুষদের সামনে তুমি নিজের রূপ যৌবনকে প্রদর্শিত করে তুমি চলবে না। যদি তুমি এমন ভাবে চলো, তাহলে পৃথিবীতেও আল্লাহর গজবে ফেঁসে যাবে, আর জাহান্নামের কঠিন শাস্তি তো বাকি রয়ে গেছে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন। আল্লাহ পাক আপনার রূপ সৌন্দর্য করে ক্রিম লাগিয়ে পরপুরুষের সামনে বেড়াবি মানে খবরদার। কিন্তু বড় আফসোস লাগে, দুঃখ লাগে, বেটি ছেলেদের যত সাজগোজ, ওই যে দেখবেন বাপের বাড়ি বন্ধুর বাড়ি যাবে, শোকেসের ভিতর থেকে একদম 5 প্যাকেটের ভিতরে যে কাপড়টা বেনারসি উঠে পড়বে। আর স্বামী যদি বাড়িতে থাকে, জীবনে নয়া পোশাক পরে না। কি বলেন, আপনার দিকে পরে নাকি? জীবনেও পরেন। মানে বউয়ের স্বভাব, স্বামীর কাছে জীবনে নতুন পোশাক পরবে না। যত হারাম জিনিস সব স্বামীর কাছে চলে। লিপস্টিক লাগা হারাম, স্বামীর কাছে পড়ো। টিকলি লাগা হারাম, স্বামীর কাছে চলবে। মেয়ে ছেলে সুগন্ধ পরে যেতে পারবে না, আতর লাগাতে পারবে না, রাস্তা পথে হারাম। অথচ স্বামীর কাছে সুগন্ধ পরো, তাকে আনন্দ দাও, তাকে তুমি কন্ট্রোল করো। অন্যের পাল্লায় জন্য ফেসে এমন একটা দৃষ্টান্তমূলক, তার নাম জেনা, যেই সে জেনার শাস্তি পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। একটুকু টেনশন হয় না? একটুকু ভাবমূর্তি এরকম হয় না? এরকম চিন্তা ভাবনা কি নেই কেন? অথচ পরিস্থিতিটা উল্টে গেছে। সাজগোজ অন্যের কাছে, স্বামীর কাছে নাই। এই জন্য ফাটাফাটি বেশি। যত ছিঁড়া পোশাক স্বামীর কাছে, দেখেই বুড়ি বুড়ি লাগায়। আপনি একটা নতুন পোশাক পরে স্বামীর কাছে 2 দিন সাজে দেখেন, অটোমেটিক তার যে একটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, নারী জাতি সাজলে তার আকর্ষণ বেড়ে যায়। তুমি তোমার স্বামীর কাছে সাজো, 24 ঘন্টা তাকে তুমি পরিচর্যা করো। অন্যের কাছে তুমি ছিঁড়া পোশাক পরো, সমস্যা নেই, স্বামীর কাছে চলবে না। এই জন্য সোজা এক কথা বলে দিচ্ছি, যত রাস্তায় হারাম, সব হারাম জিনিস স্বামীর কাছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
কারণ একটাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় বেরিয়ে গেলে একটা মেয়ের দিকে নজর গেল। আপনার মতো আমার মতন ঝান্টুমন লোকের কথা বলি নাই, আল্লাহর রাসূলের নজর পড়ে গেল গো অন্য মেয়ের দিকে, কি করবেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা মেয়ের দিকে নজর পড়ে গেল কি হবে? রাসূল মেয়েটাকে আই লাভ ইউ এর প্রস্তাব দেয়নি, আমি তোমাকে ভালোবাসি বলিনি। আজকে বর্তমান যুগে তরুণ যুবক মোবাইল ছেলে নিয়ে, মোবাইল হাতে করে নিয়ে স্কুলের গেটে দাঁড়িয়ে থেকে পাঁচ করে ছবি তুলে নিল, ফেসবুকে ছেড়ে দিল। কি করে তাকে পাওয়া যায়, কি করে ভালোবাসা যায়, কি করে জেনায় লিপ্ত হওয়া যায়, তার টেনশন। বিশ্বনবী একটা মেয়ের দিকে তাকালেন, নজর পড়ে গেল, সঙ্গে সঙ্গে নিম্নগামী হয়ে মাথা নিচু করে বাড়িতে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালা আলা যায়নাবা ফাকাদা হাজাতাহু, রাসূলের প্রিয় স্ত্রী, তার নাম জাইনাব, তার বাসায় গেলেন। তার বাসায় গিয়ে রাসূলের যা প্রয়োজন তিনি তা মিটালেন। এরপরে গোটা বিশ্বের মানব জাতিদেরকে শিক্ষা দিলেন, শুনে রাখো, আমি রাস্তায় দাঁড়ানো মেয়েটির দিকে তাকিয়ে যদি তার পিছনে লিপ্ত হয়ে যেতাম তাহলে পৃথিবীতে দৃষ্টান্তমূলক পাপী হতাম, কিন্তু না, আমার বাড়িতে বিবি আছে,